আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুল স্পোকেন ইংলিশ কোর্সের। আজকে হচ্ছে 12তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা দেখতে 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 12তম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। সেই আমরা 12 দিন আগে আমরা ক্লাস শুরু করেছিলাম প্রতিদিন 10টায়। আমরা আলহামদুলিল্লাহ উপস্থিত হচ্ছি, আপনারা উপস্থিত হচ্ছেন। আশা করি 10 দিন অনেক কিছু শিখেছেন। আজকে আমাদের খুব সুন্দর একটা ঘোষণা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খুব সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছে। আপনাদের সকলকে সেই সিদ্ধান্তটি জানাতে চাচ্ছি। আমাদের মাদ্রাসায় মাদানী হিসাবে গত কয়েকদিনে প্রায় 200 ছাত্র ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, 200 পার হয়ে গেছে। বিভিন্ন জামাতে প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে 200 ছাত্র ভর্তি হয়েছে। এবং ম্যাক্সিমাম যারা অভিভাবক ছিলেন তাদের একটা চাহিদা ছিল এরকম যে আপনাদের যেমন হচ্ছে পুরুষ শাখাটা ভালো, এরকম একটা মহিলা শাখা হলে ভালো হয়, বালিকা শাখা হলে ভালো হয়। তো আমরা এটা নিয়ে গত বছর থেকে অভিভাবকদের থেকে একটা চাপে ছিলাম যে একটা বালিকা শাখা খোলা, বালিকা শাখার আয়োজন করা। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর রহমতে আমরা আজকে আহ একটা বাড়ির সাথে আমরা আলহামদুলিল্লাহ ডিড সম্পন্ন করতে পেরেছি। খুবই কারণ বালিকা শাখার জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ প্রয়োজন ছিল, নিরিবিলি পরিবেশ প্রয়োজন ছিল, এবং খুব সিকিউরিটি সম্পন্ন একটা পরিবেশ প্রয়োজন ছিল। এবং যেই বাসা, সেই বাসায় লিফট থাকা, অত্যাধুনিক যে টাওয়ার ব্যবস্থাপনা থাকা, সুযোগ সুবিধা বেশি থাকা জরুরি ছিল। তো আলহামদুলিল্লাহ, সেই আমরা সুযোগ সুবিধা সম্পন্ন আহ একটি জায়গা ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের যে বালক শাখা আছে তার কিছুটা দূরে, সাইনবোর্ডেই। আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকেই আমরা অফিসিয়ালি ঘোষণা করছি যে মাদ্রাসাত আহমদের বালিকা শাখাও চালু হচ্ছে। এবং শিক্ষিকার সেট আপটা আমাদের আগে থেকে রেডি ছিল, শুধু আমাদের জায়গা নিয়ে আমরা খুঁজছিলাম। শিক্ষিকার সেট আপটা এত সুন্দর যে আমাদের যারা পুরুষ শাখার যারা শিক্ষকরা আছেন, এদের সমস্ত স্ত্রীরা আলেমা, এবং এদের স্ত্রীরা হচ্ছে এই শিক্ষিকা থাকবে। সেটা আমরা গত বছর থেকেই চিন্তা করছিলাম। আলহামদুলিল্লাহ, শিক্ষিকা সেটা পুরোপুরি রেডি আছে। এবং শুধু ওই আমাদের পুরুষ শাখার যারা ওয়াইফ আছে তাদের বাদেও আমার নিজের ওয়াইফ, আলহামদুলিল্লাহ আমার নিজের বোন, তারাও খুব আলেমা এবং খুব ভালো মানের আলেমা। এবং এরা সবাই মাদানী নিসাব পড়ুয়া। এবং কতটুকু ভালো আলেমা আমি যদি বলি, যে হচ্ছে আমার বোন সে সারা বাংলাদেশে বেফাকে 1 নাম্বার হয়েছিল। আহ হায়াতুল উলিয়াও মুমতাজ হয়েছে, একটুর জন্য হচ্ছে সিরিয়াল পায়নি। আমার যে ওয়াইফ আহলিয়া, সে হচ্ছে বেফাকে সরহে বেকাতে 2 নাম্বার হয়েছিল সারা বাংলাদেশে। এবং আল হায়াতুল উলিয়া 6 নাম্বার হয়েছিল। তো এরকম ওনাদেরও যারা এখানে আহলিয়া আছেন সবাই খুব জ্ঞানী। আলহামদুলিল্লাহ, মানে খুব বিরাট একটা শিক্ষিকা প্যানেল আছে, যেটা মানে আহ, মানে আমাদের এখন প্রায় 6 জন শিক্ষিকা প্রস্তুত আছেন, যারা আমাদের আশেপাশেই আছেন, অর্থাৎ এই অত্র সাইনবোর্ড এলাকায় আছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এটা নিয়ে কোনো টেনশন ছিল না। শুধু একটা নিরাপদ জায়গা, সুন্দর একটা ব্যবস্থাপনা করা নিয়ে টেনশন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ এই বর্ষ থেকে, অর্থাৎ রমজানের পরে যে বর্ষ, এই বর্ষ থেকে আমাদের মহিলা শাখাও চালু হবে ইনশাল্লাহ। আহ আপনারা যারা হচ্ছে আমাদের মাদানী নিসাবের বালক শাখায় এই কয়েকদিনে প্রায় 200 ছাত্র ভর্তি করিয়ে ফেলেছেন, বা আপনাদের মাধ্যমে এসেছে, তা আপনাদেরকে এই খবরটিও আপনাদের পরিচিতদেরকে জানিয়ে দেওয়ার অনুরোধ জানাবো। জি, আমরা আজকে ক্লাসে প্রবেশ করব এখনই। যে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখনই ক্লাসটা শুরু করবেন। আমরা যারা যুক্ত হয়েছি ইতিমধ্যে সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি একটু আমাদের যে ডিসক্রিপশনটা আছে, না ডিসক্রিপশনটা চেঞ্জ করা যাচ্ছে না, পরে চেঞ্জ করে দিবেন। যারা ক্লাসে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখনই পড়া শুরু করব। আমাদের কিন্তু 10 বেজে গিয়েছে। সাধারণত আমরা 10-এ ক্লাস শুরু করি। আমাদের 10 বেজে গিয়েছে, সবাই শেয়ার করে দিবেন। আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এবং মাদানী হিসাবে বালক শাখা ভর্তির জন্য যে নাম্বার, আমরা আপাতত সেই নাম্বারটাই বালিকা শাখা ভর্তির জন্য ব্যবহার করব।
এবং খুব শীঘ্রই আমরা আলাদা একটা নাম্বার দেওয়ার চেষ্টা করব, যেখানে শুধু বালিকা শাখার জন্য যারা ভর্তি হবে তারা যোগাযোগ করবে। এখন মাদানী হিসেবে যারা বালক শাখায় ভর্তির জন্য যে নাম্বারগুলো ব্যবহার হচ্ছে সেগুলোতে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে হয়তো আলাদা নাম্বার দিয়ে দিব এবং পোস্টারও দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা পরে চলে যাচ্ছি। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। হ্যাঁ, প্রথমে এটা পড়বেন, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। 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 আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। সবাই প্রথম দুইটা বাক্য মুখস্থ করে ফেলবেন। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। যে এই দুইটা সকলে মুখস্থ করে ফেলেন। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। দেখেন, আজকে আমরা 10 ধরনের বাক্য পড়বো। আমরা প্রতিদিন তো এক ধরনের বাক্য পড়তাম। আজকে ক্লাসটা বিশেষ এই জন্য যে আজকে আমরা মোট 10 ধরনের বাক্য পড়বো। কেমন? আমাকে খেতে হবে এটা এক ধরন, আরো আমরা 9টা ধরন পড়বো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত পড়ে ফেলুন, আই হ্যাভ টু ইট, আমাকে। হ্যাঁ, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানছি, আমাদের টিম থেকে জানাচ্ছি যে শেয়ার হয়নি, পর্যাপ্ত শেয়ার হয়নি, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আপনাদের আগ্রহ কমে গেলে কিন্তু আমাদেরও আগ্রহ কমে যাবে। আমরা কিন্তু পরে 2-একটা ক্লাস নিয়ে শেষ করে দিব কোর্স। তো সবাইকেই বলবো হচ্ছে শেয়ার করে দেন। সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। আচ্ছা, পরেগুলো যাচ্ছি। ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না? ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না? জি। কয়টা শেয়ার হয়েছে আর কয়জন দেখতেছি? দেখতেছে মাত্র 400 থেকে 500, শেয়ার হয়েছে 200, খুবই কম। ভাই শেয়ার করে দেন, আজকে খুবই কম, সবকিছু কম, এত কম কেন? আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না? ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না? হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না। আমরা শেষে দুইটা পড়ি। হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না। হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না। জি, পুরোটা পড়ে ফেলেন। হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না। যারা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দিবেন। প্রিয় ভাই, দ্রুত শেয়ার করে দিবেন যারা এখনো শেয়ার করেননি। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না? হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না। যে আশা করছি এটা হয়ে গেছে, কারণ এটা 2 নাম্বার টেন্সের আদলেই গঠিত, এটা খুব কঠিন হওয়ার কিছু না। সবাইকে শেয়ার করে দিয়েছেন, আমাদের ইয়া থেকে টিম থেকে বারবার বলছে শেয়ার করে দেওয়ার জন্য। সবাই একটু শেয়ার করে দেন, হ্যাঁ সবাই শেয়ার করে দেন। শেয়ার করা ছাড়া কেউ থাকবেন না। আমরা সামনে যাচ্ছি। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে না। ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না? হোয়াট ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না। সবাই একটু আরেকবার পড়েন। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে না। ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না? হোয়াট ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না। জি, মুখস্থ করে ফেলেন। সবাই একটু শেয়ার করে দিবেন ভাই, সবাই শেয়ার করে দিবেন। সবাইকেই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই মুহূর্তে যুক্ত আছে প্রায় 500-র উপরে ভাই, কিন্তু শেয়ার কিন্তু এতগুলো হয় নাই।
সবাইকে শেয়ার করে দেন। সবাইকে অনুরোধ করছি দ্রুত শেয়ার করে দিন। আচ্ছা, আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাই, আশিকুল্লাহ ভাই, এমডি মিন্টু ইসলাম সবাই লিখেছেন যে শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, যারা যারা শেয়ার করে দিয়েছেন লিখে দেন যে কারা কারা শেয়ার করেছেন, লিখে দেন। জি, জাযাকাল্লাহ। আমরা সামনে চলে যাচ্ছি। যাদের যাদের এটা মুখস্থ হয়ে গেছে তারা ডান লিখেন। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে না। ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না? হোয়াট ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না? সবাই এটা দ্রুত একটু মুখস্থ করে ফেলেন। আচ্ছা, আশা করি মুখস্থ হয়েছে। যারা শেয়ার করছেন তারা লিখে দিচ্ছেন যে আমি আমি শেয়ার করেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মুয়াজ আহমেদ, হাসান আহমদ, মাহমুদ হাসান মাহমুদ, এমডি আমিনুল ইসলাম, রাফি শেখ সহ আর অসংখ্য ভাই লিখে দিয়েছেন। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না। হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না। ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে? ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না? হোয়াট ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে? হোয়াট ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না? আবার বলছি, হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না। ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে? ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না? হোয়াট ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে? হোয়াট ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না? জি, এটা পড়ে ফেলেন। অনেকে বলতেছেন শেয়ারের অপশন আসে না, একটু চেষ্টা করেন অন্য কোনো ভাবে, আশা করি পেয়ে যাবেন। হি হ্যাজ টু ইট, হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। আপনার হচ্ছে ওই লিঙ্কটা কপি করে, যে লিঙ্কে ক্লাস হচ্ছে ওই লিঙ্কটা কপি করে আপনার আইডিতে পেস্ট করে একটা পোস্ট করে দেন, তাহলে শেয়ার হয়ে যাবে। লিঙ্কটা কপি করে আপনার আইডিতে লিখে, ওই লিঙ্কটা লিখে পেস্ট করে দেন, কপি শেয়ার হয়ে যাবে। আচ্ছা, হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না। ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে? ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না? হোয়াট ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে? হোয়াট ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না? আমরা একটু আগে যে ঘোষণাটি দিয়েছি সেটা আবারও বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গত 2 বছর যাবতী আমরা আমাদের অভিভাবকদের পক্ষ থেকে অসংখ্য অনুরোধ পাচ্ছিলাম যে আপনারা একটা মহিলা শাখা করেন, একটা শাখা করেন। আমার এক ছেলেকে তো আপনাদের এখানে দিয়ে গিয়েছি, আমরা অনেক সন্তুষ্ট মাদানী হিসাবে পড়িয়ে। আপনার, আমার একটা মেয়েও আছে, আমরা মেয়েদেরকেও মাদানী হিসাবে পড়াতে চাই। তো আমরা পারিনি কালকে পর্যন্ত আমরা, কারণ মেয়েদের জন্য ব্যবস্থাপনাটা অনেক সুন্দর হওয়া জরুরি, অনেক সুন্দর ব্যবস্থাপনা এবং সিকিউরিটি সম্পন্ন ব্যবস্থাও জরুরি। আমরা গতকাল পর্যন্ত সেটা ব্যবস্থা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের একজন বাড়িওয়ালার সাথে আলহামদুলিল্লাহ সেটা ডিড হয়ে গেছে, বা কথা হয়েছে, চুক্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকেই বালিকা শাখা অফিসিয়ালি ভাবে শুরু করলাম। আমাদের শিক্ষিকার প্যানেল অনেক আগে থেকেই রেডি ছিল, যেহেতু আমরা অনেক আগে থেকে চিন্তা করছিলাম যে বালিকা শাখা খুলবো। আলহামদুলিল্লাহ, শিক্ষিকা প্যানেল, আমাদের আমাদের যারা মাদানী হিসাবে শিক্ষক রয়েছেন সম্মানিত, তাদের আহলিয়ারাই, অর্থাৎ তাদের স্ত্রীরাই অনেক যোগ্য আলেমা। এবং একই সাথে আমার বোন, আমার স্ত্রী, তারাও খুব যোগ্য আলেমা। তারা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা তারা শিক্ষকতা করবে। মাদানী হিসাব প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং হাইফ বিভাগ, এই 3টি বিভাগ আমরা একসাথে চালু করছি। ইনশাল্লাহ আজকে থেকেই ভর্তি নেওয়া হবে। রমজানের পরপরই ক্লাস শুরু হবে 10ই রমজান থেকে। এবং খুবই পরিপাটি এবং অত্যাধুনিক, খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে ইনশাল্লাহ ক্লাস হবে।
আশা করি হচ্ছে আমাদের মাদানী নিসাব যেমন পুরো দেশের মধ্যে এক নাম্বার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বালক শাখা, আশা করি বালিকা শাখা তার থেকেও ভালো হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি বালিকা শাখা তার থেকেও ভালো হবে ইনশাল্লাহ। বিশেষ করে আপনাদের যারা মা বোনরা আছে তাদের কাছে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ রইল। দেশে বালক মাদ্রাসা অনেক ভালো 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 বালক মাদ্রাসা থাকলেও বালিকা মাদ্রাসা ভালো সেটা হয়তো 10টাও নেই, সেটা হয়তো 5টাও নেই, সেটা হয়তো আরো কম বলবো আমি 3টাও নেই বা 2টাও নেই, খুবই কম। সুতরাং আহ আশা করি হচ্ছে এই চাহিদাটা আমাদের এই বালিকা শাখা পূরণ করতে পারবে ইনশাল্লাহ। হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। আমাদের যে নাম্বারগুলো আছে যোগাযোগের, এই নাম্বারগুলোতেই যোগাযোগ করার জন্য অনুরোধ জানাবো। আর আলাদা কোন নাম্বার আমরা 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা কিছু বাক্য ধরবো, হ্যাঁ। আমাদের এখানে আজকে শীটটা একটু ব্যতিক্রম, শীটের মধ্যেই বেশ কিছু উদাহরণ দিয়ে দেওয়া আছে। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। উই হ্যাভ টু উইন দ্য গেম, আমাদেরকে খেলাটি জিততে হবে। আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। রাশেদ হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, রাশেদের কাজটি করতে হবে। আই হ্যাভ টু পাস দি এক্সাম, আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। ইউ হ্যাভ টু অ্যারেস্ট দ্য থিফ, তোমাকে চোরটাকে গ্রেফতার করতে হবে। ফাতেমা হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ফাতেমাকে মিটিং এ অংশগ্রহণ করতে হবে। তো এরকম অসংখ্য উদাহরণ দেখবেন শীটের মধ্যেই দেওয়া আছে। তারপর আমি একটা উদাহরণ জিজ্ঞেস করি, বলেন আমাকে শিখতে হবে ইংরেজি। আমাকে বা তোমাকে, বলেন তোমাকে ইংরেজি শিখতে হবে, এটা ইংরেজি বলেন। তোমাকে ইংরেজি শিখতে হবে, এটা লিখে দেন, দ্রুত লিখে দেন, তোমাকে ইংরেজি শিখতে হবে। তোমাকে ইংরেজি শিখতে হবে। তোমাকে ইংরেজি শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, মাশাল্লাহ। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। ইউ, সবাই লিখে দিয়েছেন মাশাল্লাহ। শাকিল আল আমিন, ইলিয়াস আমিন, আব্দুল্লাহ কায়কোবাদ, আহমদ খান, ইউসুফ। আপনারা প্রতিদিন সবার আগে লিখেন। মোহাম্মদ ইমরান হাসান, সুহাইল কাদের, সুহাইল কাদের সহ মোহাম্মদ জহিরুল ইসলাম, সালমান সাইফ সহ যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লিখে দেওয়ার জন্য। ওসমান সারওয়ার, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংলিশ শিখতে হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যোগাযোগের নাম্বার কোনটা বালিকা শাখায়। বালক শাখার জন্য এখন যে নাম্বারগুলো দেওয়া আছে, বিভিন্ন সময় দেওয়া হয়েছে, ওই নাম্বারগুলোতেই এখন যোগাযোগ করবেন। ওনারাই এখন ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। আর আমরা আরেকজনকে আলাদা করে নিযুক্ত করে খুব শীঘ্রই বালিকা শাখার জন্য আলাদা করব, সেটা এখনো আজকে এই মুহূর্তে করতে পারতেছি না। বালক শাখাগুলোতেই যোগাযোগ করবেন। আমরা একটা কথা বলে দিই, আমরা খুব ছোট পরিসরে শুরু করতে হচ্ছে, আমরা হয়তো সর্বোচ্চ 20 জন নিতে পারবো, সর্বোচ্চ 20 জন বালিকা নিতে পারবো। কারণ এই মুহূর্তে এর থেকে বেশি ব্যবস্থাপনা করাটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। সর্বোচ্চ 20 জন বালিকা নিতে পারবো আমরা, মাদানী নিসাব এবং হাইফজ বিভাগে আরো কিছু থাকবে, 10 জনের মতো থাকবে, সর্বোচ্চ 30 জন। মাদানী নিসাবের জন্য 20 জন, হাইফজ বিভাগে 10 জন, এই আমরা নিতে পারবো আপাতত। আমাদের এই পরিমাণ এখন যে জায়গা সেখানে নিতে পারবো, এর বেশি নেওয়া সম্ভব হবে না হয়তো সামনে। আপনার কমেন্ট কি পৌঁছাচ্ছে আমার? হ্যাঁ, মাহমুদ হাসান মাহাদি ভাই, আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি, আপনারা সবাই খুব ভালো লিখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে কিন্তু আরো 9টা বাক্য পড়বো, হ্যাঁ। দ্বিতীয় বাক্যে চলে যাচ্ছি, দ্বিতীয় বাক্যে শুরু করি। আই হ্যাড টু ইট, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। সবাই একটু খেয়াল করেন, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। একটু আগে বলেছি আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আর আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। হ্যাঁ, সবাই একটু পড়ে ফেলেন, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। এটা আমরা 5 নম্বর টেন্সে আদলে পড়বো। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। 5 নম্বর টেন্সে কিন্তু জানেন প্রথম শব্দটা V2 হয়, বাকি সবগুলো V1 হয়। V1, 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 এই যে V1, 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 সব V1। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? এই দুটো পয়েন্ট। ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? দুটো পয়েন্ট। মোহাম্মদ নাজমুল হক ভাই, যে আপনার কমেন্ট
আপনার কমেন্ট পড়ে ফেললাম। একজন লিখতেছেন আজকের পড়া নাকি কঠিন, কে বলছে কঠিন? ও, আমাদের খরচ আমাদের সব বিভাগে একই। আমাদের মাদ্রাসা হিসেবে বালক শাখায় যে খরচ, বালিকা শাখাও সে একই খরচ। আমরা তিনটা বিষয় মূলত পড়াই। আরবি, এটার জন্য এটার জন্য খরচ নেই। এরপরে হচ্ছে হিপস, আমাদের মাদ্রাসা হিসেবে যেমন সবার হিপস শোনানো বাধ্যতামূলক, বালিকা শাখাও হিপস শোনানো বাধ্যতামূলক। আর এটা হচ্ছে জেনারেল, জেনারেল বাংলা ইংরেজি গণিত, এই এই তিনও বিষয় মিলিয়ে এবং থাকা খাওয়া সব সহ আমরা প্রতি মাসে 5,500 টাকা নিয়ে থাকি। 5,500 নিয়ে থাকি বালক শাখায়। সেখানে প্রায় 200 ছাত্র ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি। বালিকা শাখাও সে একই, ভর্তিও 5,500। যে সবার কমেন্ট পড়া যায়, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। এইচ এম মোজাক্কির বিল্লাহ, তারপরে হচ্ছে মারুফ হাসান। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, বইগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছেন যারা এখন বই সংগ্রহ করতে চান, নতুন করে বইয়ের টাকা পাঠাতে পারেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ জি, আপনার কমেন্টও দেখতে পাচ্ছি। আহমাদুল্লাহ, আহমদ আব্দুল্লাহ, আপনার বই, আপনার আপনার হচ্ছে কমেন্ট দিতে পারছি। যারা বই সংগ্রহ করতে যাচ্ছেন এখন টাকা পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমাদের আগের সবগুলো বই কভার করে দিয়েছি। আগের সমস্ত বই পাঠিয়ে দেওয়া হয়েছে, নতুন করে বইয়ের জন্য টাকা পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দিব। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। আমি একটু বেশি কথা বলে ফেলতেছি আজকে। আমি এখন আর কোনো কথা বলবো না, ক্লাস শেষে আবার কথা বলবো। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? হোয়াট ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? হোয়াট ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? হোয়াট ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? হোয়াট ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? পুরোটা একসাথে পড়ে ফেলেন দ্রুত। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি। ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? হোয়াট ডিড আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়েছিল? হোয়াট ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? সবাই মুখস্থ করে ফেলেন। যারা বই পেয়েছেন, যারা বই পেয়েছেন সবাই একটু কমেন্টে বইয়ের ছবি সহ জানাবেন, অথবা একটু জানাবেন যে বই পেয়েছি। এই পোস্টেও জানাতে পারেন, আর বইয়ের পোস্টে বিশেষ করে জানাবেন, অবশ্যই জানাবেন। সামনে যাচ্ছি। আপনি আই দিয়ে পারেন মানে সবগুলো দিয়ে পারবেন। আমি ইউ দিয়ে একবার বলে দিই। ইউ মানে শুধু আইটা পরিবর্তন করে ইউ দিবেন, আর কোনো পরিবর্তন নেই। ইউ হ্যাড টু ইট, তোমাকে খেতে হয়েছিল। ইউ ডিডেন্ট হ্যাভ টু ইট, তোমাকে খেতে হয়নি। ডিড ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হয়েছিল? ডিডেন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হয়নি? হোয়াট ডিড ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হয়েছিল? হোয়াট ডিডেন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হয়নি? আমার সামনে যাচ্ছি। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু ওয়াশ দ্য ক্লোথস, আমাকে কাপড় ধুতে হয়েছিল। ফাতেমা হ্যাড টু ক্লিন দ্য ওয়াশরুম, ফাতেমাকে ওয়াশরুম পরিষ্কার করতে হয়েছিল। ঠিক আছে, বাকিগুলো আপনারা দেখে নিন। আমি একটা বাক্য ধরি সবাইকে। কি ধরবো বলেন তো? আমাকে কি করতে হয়, একটা অন্য বাক্য বলেন না। হবে তো, ওখানে জিজ্ঞেস করবো না। আচ্ছা, বলেন আমাকে বাজারে যেতে হয়েছিল। মানে আপনাকে কেউ বাধ্য করেছে, আপনাকে বাজারে যেতেই হবে। আমাকে বাজারে যেতে হয়েছিল, এটা ইংরেজি লেখেন দ্রুত। আমাকে বাজারে যেতে হয়েছিল। আমাকে বাজারে যেতে হয়েছিল। ছয় হাজার কি লিখছে? এটা না লিখে শুধু 6,000 লিখলে কি বুঝবে? হ্যাঁ, সবাই লিখে দিচ্ছেন মাশাল্লাহ। ইউসুফ, সাইফুল ইসলাম, রুবেল, সুহাইল, কাদের, শেখ আব্দুল আউয়াল, সালমান সাইফ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আই হ্যাড টু গো টু দ্য মার্কেট। আই হ্যাড টু গো টু দ্য, আচ্ছা, অনেকে মার্কেটের আগে টু দেন নাই। অনেকে মার্কেটের আগে টু দেন নাই, অনেকেই মার্কেটের আগে টু দেন নাই, মার্কেটের আগে টু দিতে হবে। আই হ্যাড টু গো টু দ্য মার্কেট। আই হ্যাড টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হয়েছিল। আমাকে শেয়ার করেন নাই কে কে এখনো বলেন তো? শেয়ার করেন নাই, কয়টা শেয়ার হয়েছে বলেন তো? 700 মানুষ ক্লাস করতেছে, শেয়ার হয়েছে মাত্র হচ্ছে 200। কেন কেন? বাকিরা শেয়ার করে না, দেখছেন ফ্রি ফ্রি ক্লাস করে। ফ্রি ফ্রি ক্লাস করতেছেন, কিন্তু একটা ফি তো আছে, সেটা হচ্ছে শেয়ার করতে হবে। এই ফিটা কি ভুলে গেছেন নাকি?
700 মানুষ ক্লাস করছে কিন্তু শেয়ার মাত্র 200, এটা কিন্তু আমাদের জন্য খুবই হতাশাকর, আমাদের জন্য সত্যি খুব হতাশাকর। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আহ, এই আমাদের মহিলা মাদ্রাসার কথাটা সবাই পৌঁছিয়ে দিবেন, বিশেষ করে যাদের মেয়ে আছে। কারণ আপনি পুরুষ মাদ্রাসা আমাদের এখানে ভর্তি না হয়ে যদি অন্য কোথাও ভর্তি হয়, সে একটা ভালো মাদ্রাসা খুঁজে পাবে। কিন্তু মেয়ে মাদ্রাসা আসলে ভালো মাদ্রাসা নেই বললেই চলে। এবং আমাদের আসলে নিজের থেকে করা ইচ্ছা ছিল না, গার্জিয়ানদের পক্ষ থেকে অনবরত মানে রিকোয়েস্টের পর রিকোয়েস্টের পর রিকোয়েস্ট পেতে পেতে অবশেষে আমরা এটা করার সিদ্ধান্ত নিয়েছি। তো আশা করি হচ্ছে আমরা খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। এবং এই যে একটা শূন্যতা রয়েছে, ভালো মাদ্রাসা মাদ্রাসা রয়েছে অনেক মহিলা মাদ্রাসা, কিন্তু ভালো পড়াশোনা কোথাও হয় এরকম খুব কম মাদ্রাসা রয়েছে। তো আশা করি এই শূন্যতাটা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি বি। একটা শব্দ শিখি, বি অর্থ হওয়া। বি অর্থ আগে হতে পড়েছেন, বি অর্থ হওয়া। এই বল অর্থ সক্ষম, এই বল অর্থ সক্ষম। বি অর্থ হওয়া, এই বল অর্থ সক্ষম। আমরা তাহলে দেখি, আই উইল বি, আমি হব। বি অর্থ হওয়া, আই উইল বি, আমি হব। আই উইল, আমি আমি আই উইল বি, আমি হব। এইবল মানে সক্ষম, এইবল অর্থ কি? সক্ষম। আই উইল বি এইবল, আমি সক্ষম হব। টু ইট খেতে, টু ইট খেতে, তাহলে পুরো বাক্যটা যদি শাব্দিক অর্থ করি তাহলে অর্থ হবে আমি সক্ষম হব খেতে, অর্থাৎ আমি খেতে সক্ষম হব। তো এইটা সুন্দর নাকি এটা সুন্দর? দেখেন তো, আমি খেতে পারবো, দুটার কিন্তু একই মিনিং বুঝায়। আমি খেতে সক্ষম হব যা বুঝায়, আমি খেতে পারবো তাই বুঝায়। আমি খেতে সক্ষম হব যা বুঝায়, আমি খেতে পারবো সেই একই জিনিস বুঝায়। সেজন্য সুন্দরটা আমরা বেছে নিই, আমি খেতে পারবো এটা বেছে নিই। তবে শাব্দিক অর্থ হচ্ছে আমি খেতে সক্ষম হব। ঠিক আছে, আমি খেতে পারবো, এটা যেহেতু সুন্দর এটাই অর্থটা বেছে নিই। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো, এটা 1 নম্বর টেন্স অনুযায়ী হচ্ছে। আই ওয়ন্ট বি এইবল টু ইট, আমি খেতে পারবো না। দুটো মুখস্থ করে ফেলেন তো। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই ওয়ন্ট বি এইবল টু ইট, আমি খেতে পারবো না। দুইটা আগে মুখস্থ করে ফেলেন, দুইটা মুখস্থ করে ফেলেন দ্রুত। দুইটা মুখস্থ করে ফেলেন দ্রুত। একজন লিখেছেন যে ভালো মাদ্রাসা না থাকলে এখানকার যারা ভালো আলেমা তারা ভালো হলো কিভাবে? হ্যাঁ, আমি বলেছি যে যে ভালো মাদ্রাসা নাই তা না, খুব কম, পুরুষের তুলনায় খুব কম। আমি আফওয়ান ওই কথাটা বলার জন্য দুঃখিত। আহ একদম যদি নেই বলে থাকি তাহলে এটা এটা ভুল বলেছি। কম, ভালো মহিলা মাদ্রাসা কম, আফওয়ান, এটার জন্য দুঃখিত। একদম যে নেই তা না, কিছু তো অবশ্যই আছে, তবে কম। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। কম শুধু না, খুবই কম, এটাও বললাম, খুবই কম। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই ওয়ন্ট বি এইবল টু ইট, আমি খেতে পারবো না। সামনে যাচ্ছি। উইল আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো? উইল আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো? ওন্ট আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো না? উইল আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো? ওন্ট আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো না? এই দুটো বলবেন। উইল আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো? ওন্ট আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো না? এই দুটো বলবেন, এই দুটো পড়বেন। তারপর আমরা সর্বশেষ দুটো পড়বো। অনেকে লিখছেন কঠিন কেন না, আজকে তো একসাথে একটু বেশি পড়াচ্ছি সেজন্য একটু কঠিন লাগতে পারে। আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, আশা করি হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। আর সামনে যাচ্ছি। উইল আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো? ওন্ট আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো না? ওন্ট আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো না? হোয়াট উইল আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো? হোয়াট ওন্ট আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো না? হোয়াট উইল আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো? হোয়াট ওন্ট আই বি এইবল টু ইট, আমি কি খেতে পারবো না?
হোয়াট উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো। হোয়াট ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। আমার সামনে যাচ্ছি, আবার পুরোটার সাথে বলবো। আই উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো, সময় দিচ্ছি যেহেতু কঠিন একটু সময় দিচ্ছি। আই উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো। আই ওয়ন্ট বি এবল টু ইট, আমি খেতে পারবো না। উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো। ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। হোয়াট উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো। হোয়াট ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। হোয়াট ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। পুরোটা একসাথে আরেকবার বলছি। আই উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো। আই ওয়ন্ট বি এবল টু ইট, আমি খেতে পারবো না। উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো। ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। হোয়াট উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো। হোয়াট ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। আচ্ছা, সামনে যাচ্ছি। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। আই উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারবো। আই উইল বি এবল টু ডিটেক্ট দ্য ক্রিমিনাল, আমি অপরাধীকে শনাক্ত করতে পারবো। আই ওয়ন্ট বি এবল টু কাম, আমি আসতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু গো, আমি যেতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো না। আচ্ছা, এরকম অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ জিজ্ঞাসা করি, হ্যাঁ। বলেন, আমি ইংলিশ কথা বলতে পারবো। স্পিক অর্থ কথা বলা। স্পিক অর্থ কথা বলা। আমি ইংলিশ কথা বলতে পারবো। স্পিক অর্থ কথা বলা, আমি ইংলিশ কথা বলতে পারবো। মাশাআল্লাহ, সবার আগে লিখে দিয়েছেন ইলিয়াস আমিন, শাকিল আল আমিন, আব্দুল্লাহ কায়কোবাদ, শেখ আব্দুল আউয়াল, শামীম আহমদ, জহুরুল ইসলাম, সুহাইল কাদির, সুহাইল কাদির, এমডি হাসিব, সালমান সাইফ, ফিরদাউস হাসান, হাবিব আল বাশার, মোহাম্মদুল্লাহ, ইমরান হাসান। সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছেন। এই যে কে বলছে কঠিন, কঠিন হলে এটা পারতেন কিভাবে। যারা বলতেছেন কঠিন, আসলে কঠিন না, সহজ। আই উইল বি এইবল টু স্পিক ইংলিশ, আই উইল বি এইবল টু স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলতে পারবো। আচ্ছা, এবার পরের এইটাই আপনি নেগেটিভ লেখেন। আমি আমি হিন্দি কথা বলতে পারবো না। শফিকুল ইসলাম তাহমিদ, আপনারটাও পেয়েছি। আমি হিন্দি কথা বলতে পারবো না। দেখি এটা লিখতে পারেন কিনা। আমি হিন্দি কথা বলতে পারবো না। আমি হিন্দি কথা বলতে পারবো না। হ্যাঁ, সবার আগে সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদুল্লাহ ভাই, তারপরে ইউসুফ ভাই, তারপরে ইমরান হোসেন, হাবিবুল বাশা, এরাই সবার আগে সবসময় সঠিক উত্তর দেয়। সব সময় একই লোক কেন। আই ওয়ন্ট বি, জহিরুল ইসলাম উত্তর দিয়ে, আই ওয়ন্ট বি এবল টু স্পিক হিন্দি। ইন না বললেও চলবে, ইন বললেও হবে। আই ওয়ন্ট বি এবল টু স্পিক হিন্দি, আই ওয়ন্ট বি এবল টু স্পিক হিন্দি। আই ওয়ন্ট বি এবল, আই ওয়ন্ট বি এবল, আই ওয়ন্ট বি এবল টু স্পিক হিন্দি, আমি হিন্দি কথা বলতে পারবো না। মাশাল্লাহ, ঠিক আছে, সবার উত্তরই সঠিক হচ্ছে, সবার উত্তরই কি সঠিক হচ্ছে, সবার উত্তরই সঠিক হচ্ছে, মাশাল্লাহ। আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি, সামনে চলে যাচ্ছি। কোন কোন বিভাগে ভর্তি নেওয়া হবে বালিকা শাখায়। মাদানী নিসাব প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং হিফস বিভাগ। মাদানী নিসাব প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষে সর্বোচ্চ 20 জন নেওয়া যাবে। হিফস বিভাগে সর্বোচ্চ 10 জন নেওয়া যাবে। এই 30 জনের বেশি নেওয়া যাবে না। আমাদের জায়গাটা বড়, কিন্তু এর থেকে বেশি নিতে চাচ্ছি না, গিজি গিজি হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আমাদের পুরুষ শাখার জন্য তো আমাদের 3টা বিল্ডিং আছে। আলহামদুলিল্লাহ, এটাতে কোনো অসুবিধা নেই, আমাদের 6 তলা একটা বিল্ডিং আছে এবং সেখানে ইতিমধ্যে 200+ ছাত্র ভর্তি আছে, ওইখানে জায়গার সমস্যা নেই। আচ্ছা, এবার সামনে যাচ্ছি। এটা এখন থেকে পড়া খুব সহজ। এখন থেকে আমাদের 3টা হয়ে গেছে, আরো পড়বো হচ্ছে কয়টা, 7টা। এখন থেকে পড়া খুব সহজ, দেখেন। স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ ক্রাইং, কান্না করা বন্ধ করো।
স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ ক্রাইং, কান্না করা বন্ধ করো। স্টপ লাফিং, হাসাহাসি বন্ধ করো। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। স্টপ ফাইটিং, যুদ্ধ করা বন্ধ করো। স্টপ কোয়ারলিং, ঝগড়া করা বন্ধ করো। স্টপ ক্রাইং, কান্না করা বন্ধ করো। স্টপ লাফিং, হাসাহাসি করা বন্ধ করো। স্টপ রাইটিং, লেখালেখি করা বন্ধ করো। স্টপ ফাইটিং, যুদ্ধ করা বন্ধ করো। স্টপ কোয়ারলিং, ঝগড়া করা বন্ধ করো। স্টপ স্মোকিং, ধূমপান করা বন্ধ করো। স্টপ টেলিং লাই, মিথ্যা বলা বন্ধ করো। স্টপ টেলিং লাই, মিথ্যা বলা বন্ধ করো। স্টপ ডিস্টার্বিং মি, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। স্টপ ডিস্টার্বিং মি, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। স্টপ কলিং মি, আমাকে কল দেওয়া বন্ধ করো। স্টপ টর্চারিং মি, আমাকে নির্যাতন করা বন্ধ করো। দেখছেন কত কত উদাহরণ। স্টপ কিলিং ইনোসেন্ট পিপল, নিরাপরাধ নিরাপরাধ মানুষ হত্যা করা বন্ধ করো। স্টপ কিলিং ইনোসেন্ট পিপল, নিরাপরাধ মানুষ হত্যা করা বন্ধ করো। স্টপ ডুইং ইনজাস্টিস, অন্যায় করা বন্ধ করো। স্টপ ডুইং ইনজাস্টিস, অন্যায় করা বন্ধ করো। আচ্ছা, আমরা এবার জিজ্ঞাসা করি। এখন এটা তো হয়ে গেছে 1 মিনিটেই, এটা তো আর কারো সমস্যা নেই। পরীক্ষার হলে আমরা যখন ঢুকি, পরীক্ষার সময় যখন শেষ হয়ে যায়, তখন একটা বাক্য বলে কিন্তু শিক্ষকরা, বা বাংলায় বলে, ইংলিশে বলে, লেখা বন্ধ করো। তো এটার ইংরেজি কি হবে বলেন তো? লেখা বন্ধ করো, লেখা বন্ধ করো। আব্দুল্লাহ বিন খলিল ভাই লিখছেন স্টপ টিচিং। মানে আর কি আজকে কি ক্লাস শেষ করানো দিব, পড়ানো শেষ করে দিব? হ্যাঁ, সবার আগে সঠিক উত্তর দিয়েছেন জহিরুল ইসলাম। এবার আব্দুল্লাহ কায়কোবাদ, তারপরে হচ্ছে শামীম শামীম আহমেদ, হাসান আহমেদ। স্টপ রাইটিং, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। স্টপ রাইটিং, স্টপ রাইটিং। আচ্ছা, শেয়ার করা এখনো বাকি আছে, অনেকে বলতেছে। ক্লাস করছে প্রায় 700 মানুষ, শেয়ার করেছে মাত্র 300 মানুষ। না না না, এটা হবে না, এটা হবে না। আমাদের শর্ত শেয়ার করতে হবে। আমরা একটু বসে থাকি, সবাই শেয়ার করুক, তারপর আবার পড়ানো শুরু করবো। সবাইকে বলছি একটু শেয়ার করে দেন। আমার এখানে 300 আছে, আমি এটা 500 হলে তারপর আবার ক্লাস শুরু করবো। এতদিন ধরে পড়াচ্ছি, একটু দাবি আছে না? এটা একটা 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 পরস্পরের দাবি দাওয়া তো তৈরি হয়েছে। আজকে 12 নাম্বার দিন, তো আজকে একটু দাবির সুরেই বলতেছি, শেয়ার না করলে আমরা এখন বসে যাব। শেয়ার করেন, তারপরে হচ্ছে বাকি পড়ানো শুরু করব। প্রথম ক্লাসে হয়তো অনেক কথা বলতে পারতাম না, কিন্তু এখন মনে হচ্ছে আপনারা আমার সামনেই বসে আছেন। মনে হচ্ছে অনেক পরিচিত আপনারা। যারা যারা শেয়ার করেছেন এখন, তারা সবাই ডান লিখেন, ডান। জি, শেয়ার হচ্ছে, অনেক শেয়ার হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা যারা শেয়ার করেছেন সবাই ডান লিখবেন। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। কিপ রিডিং, কিপ রিডিং, পড়তে থাকো। কিপ রিডিং, পড়তে থাকো, এটাও খুব সহজ। কিপ রিডিং, পড়তে থাকো। কিপ রিডিং, পড়তে থাকো। কিপ প্রেইং, নামাজ পড়তে থাকো অথবা দোয়া করতে থাকো। কিপ রাইটিং, লিখতে থাকো। কিপ রিডিং, পড়তে থাকো। কিপ স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলতে থাকো। কিপ স্মাইলিং, হাসতে থাকো। কিপ ওয়ার্কিং, কাজ করতে থাকো। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। কিপ প্রেইং, নামাজ পড়তে থাকো। কিপ রেইজিং ইউর ভয়েস, তোমার আওয়াজ উঁচু করতে থাকো। আচ্ছা, আমরা আবারও দেখি। কিপ প্রেইং, নামাজ পড়তে থাকো। আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কিপ রাইটিং, লিখতে থাকো। ইউ উইল বিকাম, ইউ উইল বিকাম আ গুড রাইটার, তুমি একজন ভালো লেখক হয়ে যাবে। কিপ রিডিং, পড়তে থাকো। ইউ উইল বিকাম আ গুড টিচার, তুমি একজন ভালো শিক্ষক হয়ে যাবে। কিপ স্পিকিং ইংলিশ, ইংরেজি বলতে থাকো। ইউ উইল বিকাম আ গুড ইংলিশ স্পিকার, তুমি একজন ভালো ইংরেজি বক্তা হয়ে যাবে। কিপ স্মাইলিং, হাসতে থাকো। ইউ উইল বিকাম হ্যাপি, তুমি সুখী হবে। কিপ ওয়ার্কিং, কাজ করতে থাকো। ইউ উইল বিকাম সাকসেসফুল, তুমি সফল হবে। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। আল্লাহ উইল মেক ইউ সাকসেসফুল, আল্লাহ তোমাকে সফল বানাবে। কিপ প্রেইং। আচ্ছা, এবার আমি একটা জিজ্ঞাসা করি, হ্যাঁ? আচ্ছা, শেয়ার করতে থাকেন, এটা লেখেন। শেয়ার করতে থাকেন, একবার শেয়ার করছেন তো আবার করেন। শেয়ার করতে থাকেন, এটা ইংরেজি লেখেন। দেখি কে কে পারে। এখানে
মূলত কিপ অর্থ রাখা, কিন্তু এখানে কি অর্থ এটা দেখা দরকার নেই। এখানে কিপের পরে একটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবেন, আর এটা অর্থ হচ্ছে এটা করতে থাকেন। মাশাল্লাহ, সবার আগে লিখে দিয়েছেন সিদ্দিকুর রহমান, তারপরে মোহাম্মদুল্লাহ, তারপরে অনেকেই লিখছেন কিপ শেয়ারিং। মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে ইটা অনেকে বানানটার ক্ষেত্রে ইটা হবে না, আর বাকি সব ঠিক আছে। SHARING। কিপ শেয়ারিং প্লিজ, দয়া করে শেয়ার করতে থাকেন। কিপ শেয়ারিং, কিপ শেয়ারিং, মাশাল্লাহ। কিপ শেয়ারিং মানে শেয়ার করতে থাকেন। আচ্ছা, ওয়াচ মানে দেখা, হ্যাঁ। এটা জিজ্ঞেস করি, দেখতে থাকেন, দেখতে থাকেন, দেখতে থাকেন, ইংরেজি কি বলেন, দেখতে থাকেন। আহসান মিয়া, জি জি, আপনার কমেন্ট পেয়েছি। কিপ ওয়াচিং সবার আগে দিয়েছেন মোহাম্মদুল্লাহ ভাই, কিপ ওয়াচিং। মাশাল্লাহ মাশাল্লাহ। কিপ ওয়াচিং, কিপ ওয়াচিং। HM মুবাশির আহমেদ ভাইয়ের কমেন্ট পেয়েছি, কিপ ওয়াচিং। কিপ ওয়াচিং, দেখতে থাকেন। কিপ ওয়াচিং, দেখতে থাকেন, মাশাল্লাহ। সবাই পারছেন, দেখছেন। এখন বলেন তো কেউ, পড়া কি কঠিন না সহজ? এখন কেউ বলতে পারবেন যে কঠিন? কেউ বলতে পারবেন আশা করি। সামনে চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। লেটস গো, চলো যাই। সবাই মিলে চলো যাই। লেটস স্টার্ট, চলো শুরু করি। লেটস স্টাডি, চলো পড়াশোনা করি। লেটস টক, চলো কথা বলি। লেটস মিট, চলো দেখা করি। লেটস লার্ন ইংলিশ, চলো ইংরেজি শিখি। লেটস স্পিক ইংলিশ, চলো ইংলিশ কথা বলি। লেটস গো টু দ্য মস্ক, চলো মসজিদে যাই। লেটস ডু ইট, চলো এটা করি, মানে সবাই মিলে করি। লেটস ক্লিন আওয়ার রুম, চলো আমাদের রুম পরিষ্কার করি। আচ্ছা, অনেক হয়েছে, এবার আমি একটা জিজ্ঞেস করি। চলো শেয়ার করি, চলো শেয়ার করি এই ক্লাসটা। চলো এই ক্লাসটা শেয়ার করি। চলো এই ক্লাসটা শেয়ার করি। মাশাল্লাহ। আমাদের শাকির আল আমিন ভাই লিখছেন লেটস শেয়ার দিস গ্লাস। এই গ্লাস তো এখানে নাই, ক্লাস হবে, সি দিয়ে হবে, হ্যাঁ। উনি বলতেছে এই গ্লাসটা শেয়ার করি। লেটস শেয়ার দিস ক্লাস, চলো এই ক্লাসটা শেয়ার করি। এটা ফেসবুকে একটা মিম আছে যে উত- যখন খুব রেগে যাবেন তখন বানানের দিকে খেয়াল করবেন যে বানান ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ক্লাসের জায়গায় জি দিয়ে দিলে কিন্তু গ্লাস হয়ে যাবে। লেটস শেয়ার দিস ক্লাস, লেটস শেয়ার দিস ক্লাস, চলো এই ক্লাসটা শেয়ার করি। মাশাল্লাহ, সবাই লিখেছেন। এবার লিখেন যে সবাই চলো ইংরেজি শিখি। চলো ইংরেজি শিখি, চলো ইংরেজি শিখি, এটা এটা লিখেন। একজন লিখছেন লেটস শেয়ারিং, না শেয়ারিং হবে না, লেটস শেয়ার। চলো ইংরেজি শিখি, দেখি এটা কে সবার আগে লিখতে পারেন। চলো ইংরেজি শিখি। এখনো আসে নাই, এখনো কমেন্ট আসে নাই। হ্যাঁ, শামীম আহমেদ ভাই সবার আগে লিখে দিয়েছেন। তারপরে হচ্ছে মোসাম্মদ হাসিনা, শেখ আব্দুল আউয়াল। আচ্ছা, মেয়েরা যারা ক্লাস করছেন, আপনাদের আজকে বিশেষ অনুরোধ, আপনারা যারা হচ্ছে আহ, আপনাদের পরিচিত আছে, তাদেরকে আমাদের মহিলা শাখার বা বালিকা শাখার খবরটি অবশ্যই পৌঁছে দিবেন। এটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আশা করি হচ্ছে আপনার, আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলতে পারি, আল্লাহর রহমতে, যারা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের খবর পেয়েছে এখানে আসার পরে, আমার মনে হয় না কেউ তাকে বলেছে যে যে আপনি কোন প্রতিষ্ঠানের খবর দিলেন, এখানে ভর্তি হওয়ার পরে তো আমার উপকার হয়নি বরং ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কথাটা আমার ধারণা আলহামদুলিল্লাহ একজনও বলেনি, বরং এরকম আমি বহু শুনেছি যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে আপনি যে প্রতিষ্ঠানের সন্ধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ সেখানে খুব ভালো পড়াশোনা পেয়েছি, এবং আপনাকে অনেক শুক্রিয়া যে আপনার মাধ্যমে সন্ধানটা পেয়েছি। এরকম ঘটনা অহরহ ঘটেছে, অসংখ্য ঘটেছে আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা যারা পৌঁছে দিবেন আমাদের এই নতুন যাত্রা বালিকা শাখার, আশা করি আপনারা এই একই ধরনের মন্তব্য পাবেন যে আপনি যেখানে খবর দিয়েছেন আলহামদুলিল্লাহ সেখানে খুব ভালো সার্ভিস পেয়েছি। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ধরনের সেবা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী পড়ায় চলে যাচ্ছি। লেটস নট গো, লেটস নট গো, দেখেন আগেরটার উল্টা। আগেরটা ছিল লেটস গো, চলো যাই, চলো আমরা যাই। আর লেটস নট গো মানে চলো না যাই, চলো আমরা না যাই। লেটস নট গো, চলো আমরা না যাই। লেটস নট ডু ইট, চলো আমরা এটা না করি।
লেটস নট সি, চলো আমরা এটা না দেখি। লেটস নট গো টু দ্য মার্কেট, চলো আমরা বাজারে না যাই। লেটস নট প্লে ফুটবল, চলো আমরা ফুটবল না খেলি। লেটস নট ওয়েস্ট টাইম, চলো আমরা সময় নষ্ট না করি। লেটস নট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, চলো আমরা ঠান্ডা পানি পান না করি। লেটস নট ওয়াক অ্যালোন, চলো আমরা একাকী না হাঁটি। লেটস নট মেক মিস্টেক, চলো আমরা ভুল না করি। লেটস নট ড্রিঙ্ক ইট, চলো আমরা এটা পান না করি। লেটস নট টাচ ইট, চলো আমরা এটা স্পর্শ না করি। লেটস নট ওয়াচ টেলিভিশন, চলো আমরা টেলিভিশন না দেখি। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা একটা বাক্য জিজ্ঞেস করব। চলো আমরা সময় নষ্ট না করি, সময় নষ্ট না করি। এটা সবাই একটু ইংরেজি লিখে দেন। চলো আমরা সময় নষ্ট না করি, চলো আমরা সময় নষ্ট না করি। মোহাম্মদ হুজাইফা, আপনার কমেন্ট আসে তো? মার্কেটের পূর্বে দা বসবে, যে কোনো শব্দের পূর্বে সাধারণত দা বসে। লেটস নট ওয়েস্ট টাইম, মাশাল্লাহ। সবার আগে লিখেছেন তারেক আব্দুল আজিজ। তারেক আব্দুল আজিজ, লেটস নট ওয়েস্ট টাইম, লেটস নট ওয়েস্ট টাইম। চলো আমরা সময় নষ্ট না করি। লেটস নট ওয়েস্ট টাইম, চলো আমরা সময় নষ্ট না করি। দেখছেন, 6টা 7টা বাক্য হয়ে গেছে কিন্তু। লেটস নট ওয়েস্ট টাইম, চলো আমরা সময় নষ্ট না করি। সামনে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা খুব সহজ। দেখেন, আমি খেতে চাই, এটার আগে ইংরেজি কি ছিল? আই ওয়ান্ট টু ইট। এটা আগে বলতাম না আমরা? এটাই কিন্তু বলতাম, আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। এটা এখন বললেও হবে সঠিক, কিন্তু আপনি যদি একটু সম্মান দিয়ে বলতে চান, আপনি যদি একটু ভদ্রভাবে বলতে চান, আপনি যদি একটু বিনয় সহকারে বলতে চান, আপনি যদি বুঝাতে চান আপনি খুব ভদ্র মানুষ, তখন আই ওয়ান্ট টু ইট না বলে তার ভদ্রতার রূপ আছে, হ্যাঁ, মার্জিত রূপ আছে, সেটা হচ্ছে আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। এটা কয়েকবার পড়ে ফেলেন তো। আই উড লাইক, আমি আবারও বলি, এটা কিন্তু ভুল না, হ্যাঁ। আই ওয়ান্ট টু ইট ভুল না, এটা সম্পূর্ণ সঠিক। তবে এটার মধ্যে বেশি ভদ্রতা প্রকাশ পায়, আই উড লাইক টু ইট। আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আই উড লাইক টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। আই উড লাইক টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আই উড লাইক টু ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ জানাতে চাই। আই উড লাইক টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। আই উড লাইক টু বিকাম আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই উড লাইক টু বিকাম আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই উড লাইক টু মিট দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন, বলেন আমি ইংলিশ শিখতে চাই। ভদ্রভাবে বলেন, আমি ইংলিশ শিখতে চাই। আমি ইংলিশ শিখতে চাই, ভদ্রভাবে বলেন। একজন ভাই একজন লিখেছেন যে আমি শেয়ার করে দিয়েছি, মাশাল্লাহ। এখনো যদি কেউ থাকেন যে ভাই শেয়ার করেননি, আমি অবশ্যই অনুরোধ করবো আপনি শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখনো যদি কেউ থাকেন যে শেয়ার করেননি, অবশ্যই শেয়ার করে দেন ভাই। ক্লাসটা প্রথম দিক দিয়ে তো কঠিন লাগতেছিল, এখন কি কঠিন লাগতেছে বলেন? এখন তো সহজ লাগতেছে। এখন শেয়ার করেন। আই উড লাইক টু লার্ন ইংলিশ, মাশাআল্লাহ, সবাই লিখে দিচ্ছেন। আই উড লাইক টু লার্ন ইংলিশ। আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, আই উড এটাকে একটা সংক্ষিপ্ত রূপ আছে, হ্যাঁ। আইড, আইড, আই উড এর একটা সংক্ষিপ্ত রূপ আছে, আইড। আইড লাইক টু লার্ন ইংলিশ। আইড লাইক টু লার্ন ইংলিশ। এমডি হাসান ভাই, আপনার কমেন্টও দেখতে পাচ্ছি। আইড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। আইড, আইড, আই উড এর পরিবর্তে কি হবে? আইড। আইড লাইক টু গো, আমি যেতে চাই। আইড লাইক টু লার্ন, আমি শিখতে চাই। এটার বানানটা যদি কেউ দেখতে চান আমি দেখাই দিচ্ছি, অক্সফোর্ড থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, আপনারা হচ্ছে এই দেখেন, আইড। হ্যাঁ, এখন আশা করি দেখতে পাচ্ছেন, এত অ্যাড আসে এগুলো খুললেই। আইড, 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 এটা হচ্ছে এটার বানান। আইড লাইক টু থ্যাংক, আই উড লাইক, আমি ধন্যবাদ দিতে চাই, আইড। আচ্ছা দেখেন, এই যে লেখা আছে আই উড, আই উড থেকে কি হয়? আইড, আইড, আইড।
আই উড এর সংক্ষিপ্ত রূপ হয় আইড লাইক টু গো। আবার আমরা এর আগে একবার দেখিয়েছিলাম কিনা আই হ্যাড এর সংক্ষিপ্ত রূপ হয়, সেটা এখন ব্যবহার করার দরকার নেই। আইড 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 লাইক টু গো, আমি যেতে চাই। আমরা আবারও শিটে ফেরত আসি। হ্যাঁ, তাহলে এখানে যতগুলো আই উড আছে এগুলো সবগুলোকে আপনি বলতে পারবেন আইড লাইক টু গো, আমি যেতে চাই। আইড লাইক টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। আইড লাইক টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই। আইড লাইক টু থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমাদের সময় শেষের দিকে, আমরা দ্রুত সামনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখি উইল ইউ টেল মি, তুমি কি বলবে, আমাকে বলবে ইউর নেম, তুমি কি আমাকে তোমার নাম বলবে। দেখেন এই বাক্যটা বললে হয়ে যায়, কিন্তু এই বাক্যটার মধ্যে একটু আহ, বিনয় ভদ্রতা আদব কম আছে। আপনি যদি একটু বিনয় ভদ্রতা আদবের সাথে বলতে চান, একটা শব্দ শুধু চেঞ্জ করবেন, উইলটাকে চেঞ্জ করবে, উড বলবেন, শেষ, আর কোনো কাজ নেই। উড ইউ টেল মি ইউর নেম প্লিজ, শেষ। উড ইউ টেল মি ইউর নেম প্লিজ। আপনি মনে রাখবেন যে উড শব্দটা সম্মানের ক্ষেত্রে বেশি আসে। যেমন একটু আগে আমরা বললাম না, এখানেও কিন্তু উড ছিল, যে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আর আই উড লাইক টু ইট, আমি খেতে চাই, এখানে সম্মান দিয়ে বলা হচ্ছে। এখানেও সে একই কথা। উইল ইউ টেল মি, তুমি কি বলবে। উড ইউ টেল মি, তুমি কি বলবে। উড ইউ বললে একটু বেশি মনে করেন কি বলে, একটু সম্মান। যেমন দেখি, উড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি অনুগ্রহ করে আমাকে সাহায্য করবেন। এটা উইল বললেও কিন্তু হতো, উড বলার কারণে বেশি একটু অনুগ্রহ, মানে বেশি সম্মান হয়ে গেছে, বেশি রিকোয়েস্ট। উড ইউ হেল্প মি প্লিজ, উড ইউ গো উইথ আস প্লিজ, উড ইউ জয়েন আস প্লিজ, উড ইউ স্টে হিয়ার টুডে প্লিজ, উড ইউ গিভ মি ইউর অ্যাড্রেস প্লিজ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনে যাচ্ছি, 10 নম্বরে চলে এসেছি। ক্যান আই টক টু ইউ, ক্যান আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। ক্যান আই টক টু ইউ, এটা কিন্তু আমরা আগেই পড়েছি, কিন্তু এটার মধ্যে ভদ্রতা একটু কম আছে। আপনি যদি এক্সট্রা একটু ভদ্রতা মানে যোগ করতে চান, তাহলে আপনি বলবেন মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। ক্যান আই টক টু ইউ এটা বললে হয়ে যাবে, তো মে আই বললে আরো ভালো হবে। মে আই টক টু ইউ, আমরা বলি না মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, ওই যে ওইখান থেকে ক্যান আই বললেই তো হয়ে যায়, ঠিক না। তাহলে মে আই কেন বলি, এই যে স্যার আগে সম্মানিত মানুষ, সেজন্য বলা হয়। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি। মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। মে আই নো ইউর নেম, আমি কি আপনার নাম জানতে পারি। মে আই ড্রিঙ্ক আ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পান করতে পারি। মে আই বোরো ইউর কার, আমি কি আপনার গাড়িটি ধার নিতে পারি। মে আই আস্ক ইউ অ্যানাদার কোয়েশ্চেন, আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি। মে আই আস্ক ইউ আ পার্সোনাল কোয়েশ্চেন, আমি কি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি। মে আই স্পিক টু ইউ অ্যালোন, আমি কি আপনার সাথে একাকী কথা বলতে পারি। মে আই কাম ইন, আমি কি আসতে পারি। একটা বাক্য লিখেন তো। আহ, আমি কি এই কলমটি নিতে পারি, ইংরেজি বলেন। আমি কি এই কলমটি নিতে পারি, আমি কি এই কলমটি নিতে পারি, ইংরেজি বলেন। সবাই বলবেন আমি কি, লিখে দেন, আমি কি এই কলমটি নিতে পারি, আমি কি এই কলমটি নিতে পারি। মাশাল্লাহ, সবাই লিখে দিয়েছেন। আহ, মোহাম্মদ জাহিদ বিন জামাল, মে আই টেক দিস প্যান, এখানে শেষে কিন্তু ইয়া হবে, প্রশ্নবোধক চিহ্ন হতে হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে, কেউ প্রশ্নবোধক চিহ্ন দেননি। মে আই টেক দিস প্যান, আমি কি এই কলমটা নিতে পারি। মে আই টেক দিস প্যান, আমি কি এই কলমটা নিতে পারি। মে আই গো টু, আচ্ছা আমি আরেকটা, আমি কি বাজারে যেতে পারি, ইংলিশ কি বলেন। আমি কি বাজারে যেতে পারি, আমি কি বাজারে যেতে পারি। মাশাল্লাহ, সবাই মে আই টেক দিস প্যান লিখে দিচ্ছেন। আমি কি বাজারে যেতে পারি। মে আই গো টু দ্য মার্কেট, মাশাআল্লাহ এটাও লিখে দিয়েছেন। মে আই গো টু দ্য মার্কেট, আমি কি বাজারে যেতে পারি। মে আই গো টু দ্য মার্কেট, আমি কি বাজারে যেতে পারি। ইলিয়াস আমিন ভাই সবার আগে লিখেছেন মে আই গো টু দ্য মার্কেট, আমি কি বাজারে যেতে পারি। আচ্ছা, তো আমরা সর্বশেষ 11 নম্বর, হ্যাঁ আমি 10টা বলেছিলাম, কিন্তু 11টা আছে। সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে একটা ইউ মে টক, মানে মে আই দিয়ে যদি কোনো প্রশ্ন করে তার উত্তরে আপনি কি বলবেন। যেমন মে আই টেক দিস পেন, আপনার কাছে কি অনুমতি চাইলো। আমি আমি কে স্যার, মনে করেন আপনি স্যার, আপনার স্টুডেন্ট এসে জিজ্ঞেস করলো মে আই টেক দিস পেন স্যার, স্যার আমি কি এই কলমটা নিতে পারি। আপনি বলবেন ইয়েস ইউ মে টেক, হ্যাঁ তুমি নিতে পারো। আপনি বললেন মে আই কাম স্যার, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি। আপনি বলেন ইয়েস ইউ মে কাম, হ্যাঁ তুমি আসতে পারো। ইউ মে কাম মানে উত্তরে মে আই দিয়ে যখন কোনো অনুমতি চাওয়া হয়,
অনুমতির উত্তরে এই কথাগুলো বলা যায়। ইউ মেই টক, তুমি কথা বলতে পারো। ইউ মেই কাম, তুমি আসতে পারো। ইউ মেই হেল্প, তুমি সাহায্য করতে পারো। ইউ মেই নো, তুমি জানতে পারো। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের 10টাই কিন্তু 11টা শেষ হয়ে গেছে। আমি শুরু থেকে দেখাই আজকে কি কি পড়লাম। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, 1 নাম্বার। এইভাবে টান দেওয়ার সময় লাগবে। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। প্রথমটা আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। শাব্দিক অর্থ হচ্ছে আমি খেতে সক্ষম হবো, এটাই সবচেয়ে কঠিন, ঠিক না? এটা পড়ানোর সময় আপনাকে কঠিন 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 বলে একদম কমেন্ট ঝাড়ঝাড় করে দিয়েছিলেন, কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছিলেন। আই উইল বি এইবল, আমি সক্ষম হব, টু ইট, খেতে। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে সক্ষম হব। স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ ইটিং 4 নম্বরে ছিল, স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। 5 নম্বরে ছিল কিপ রিডিং, পড়তে থাকো। কিপ রিডিং, পড়তে থাকো। 6 নম্বরে ছিল লেটস গো, চলো যাই। লেটস গো, চলো যাই, এর থেকে সহজ ক্লাস আর আছে নাকি? 7 নম্বরে ছিল লেটস নট গো, চলো না যাই। চলো আমরা না যাই, লেটস নট গো, চলো আমরা না যাই। 8 নম্বরে ছিল আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। সংক্ষেপে আইড, আইড লাইক টু ইট, আমি খেতে চাই। 9 নম্বরে ছিল উইলের পরিবর্তে উড। উড ইউ টেল মি ইউর নেম, উড ইউ টেল মি ইউর নেম, আপনি কি আমাকে আপনার নামটি বলবেন? 10 নম্বরে ছিল ক্যানের পরিবর্তে মেই, ক্যানের পরিবর্তে মে আই টক টু ইউ, মে আই টক টু ইউ, আমি আপনার সাথে কথা বলতে পারি। আর 11 নম্বরে ছিল অনুমতি, ইয়েস, ইউ মেই টক, তুমি কথা বলতে পারো। ইউ মেই টক, তুমি কথা বলতে পারো। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। আপনারা যারা আমাদের মহিলা শাখায়, আবারও বলছি, আপনাদের কাছে আমরা একটু সহযোগিতা চাচ্ছি, যেহেতু আমাদের একটা নতুন উদ্যোগ, আমাদের নতুন উদ্যোগ, আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন। বিশেষ করে যারা যাদের বাসায় মেয়ে আছে, যারা মহিলা মাদ্রাসা পড়াতে যাচ্ছে, তাদেরকে অবশ্যই আমাদের এই সংবাদটি পৌঁছে দিবেন। আমরা হাইপস বিভাগ মাদানী নিসাব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ চালু করেছি, এবং খুব ভালো ভালো শিক্ষিকা দিয়ে, যাদের যাদের ছাত্র জীবনে যাদের ফলাফল খুব ভালো ছিল, এবং যারা খুব ইয়াং এবং মেহনত করতে পারবে। যেহেতু আমাদের মাদানী নিসাবের শিক্ষকরাও খুব ইয়াং, তো আশা করি তারা খুব পরিশ্রম করতে পারবে। আমাদের মাদানী নিসাব ইয়াং শিক্ষক নেওয়ার একটা কারণ, যে তারা যদি প্রচুর পরিশ্রম করতে পারে, মেহনত করতে পারে ছাত্রদের পিছনে। আশা করি তারা তারা মেয়েদের শাখাও এরকম খুব মেহনত করতে পারবে এবং খুব ভালো একটা সার্ভিস পাবে। আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম যে ভোকাবুলারি বাকি আছে, ক্লাস শেষ হয় নাই। ক্লাস শেষ হয়নি, আমাদের শব্দার্থের পড়া বাকি আছে। কত থেকে আজকে? 31 না? আমি একবার করে বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। লয়ার, লয়ার আইনজীবী, জাজ বিচারক, ডিটেকটিভ গোয়েন্দা, পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তা, টিচার ধর্ম প্রচারক, সায়েন্টিস্ট বিজ্ঞানী, খবলার মুচি, শু মেকার জুতা প্রস্তুতকারক, বারবার নাপিত, হেয়ার ড্রেসার একটু মডার্ন নাপিত, নাপিতকে একটু আধুনিক পরিভাষা বলা হয় হেয়ার ড্রেসার, গাইড পথ প্রদর্শক, বডিগার্ড দেহরক্ষী, জার্নালিস্ট সাংবাদিক, রিপোর্টার প্রতিবেদক, নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক, নিউজ রিডার সংবাদ পাঠক, ফায়ার ফাইটার দমকল কর্মী, সেইলর নাবিক, পলিটিশিয়ান রাজনীতিবিদ, ম্যাজিশিয়ান জাদুকর, ফিজিশিয়ান চিকিৎসক, ডেন্টিস্ট দন্ত চিকিৎসক, পোর্টার কুলি, শেফার্ড শেফার্ড রাখাল, ফ্লোরিস্ট ফুল বিক্রেতা, গার্ডনার গার্ডনার মালি, হাউসকিপার হাউসকিপার গৃহকর্মী, হাউসকিপার গৃহকর্মী, হাউসওয়াইফ গৃহিণী, ওয়েটার খাদ্য পরিবেশক, ওয়েট্রেস খাদ্য পরিবেশিকা। কোন পর্যন্ত? কত? আচ্ছা, ডিজাইনার নকশাকার, লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক, পেইন্টার চিত্রশিল্পী, ফটোগ্রাফার আলোকচিত্রকর। এরপর আসি ক্যাশিয়ার কোষাধ্যক্ষ, রিসেপশনিস্ট অভ্যর্থনাকারী, ট্রান্সলেটর অনুবাদক, মুয়েজিন মুয়াজ্জিন। হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে কিছু গুণবাচক শব্দ,
কিছু গুণবাচক শব্দ চলে যাচ্ছি, গুণবাচক শব্দ কোথায় আছে? 31। কিছু গুণবাচক শব্দ দিয়ে আমরা ক্লাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, 31 থেকে ধরেন, ফেইমাস প্রসিদ্ধ, ইনফেইমাস অপ্রসিদ্ধ। আবার বলছি, ফেইমাস প্রসিদ্ধ, ইনফেইমাস অপ্রসিদ্ধ। পপুলার জনপ্রিয়, আনপপুলার অজনপ্রিয় বা কম কম জনপ্রিয়। রিনাউন্ড বিখ্যাত, নেমলেস অখ্যাত। এক্সপার্ট দক্ষ, আনএক্সপার্ট অদক্ষ। এডুকেটেড শিক্ষিত, আনএডুকেটেড আনএডুকেটেড অশিক্ষিত। এক্সপেরিয়েন্সড এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ, আনএক্সপেরিয়েন্সড অনভিজ্ঞ। কোয়ালিফাইড, আচ্ছা এক্সপেরিয়েন্সড আবার বলি, এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ, আনএক্সপেরিয়েন্সড অনভিজ্ঞ। কোয়ালিফাইড যোগ্য, ডিসকোয়ালিফাইড অযোগ্য। ওয়াইজ জ্ঞানী, ইলিটারেট মূর্খ বা নিরক্ষর। ওয়াইজ জ্ঞানী, ইলিটারেট মূর্খ বা নিরক্ষর। অনেস্ট সৎ, ডিসঅনেস্ট অসৎ। ওবিডিয়েন্ট বাধ্য, ডিসওবিডিয়েন্ট অবাধ্য। হাম্বল নম্র বা বিনয়ী। অ্যারোগেন্ট অহংকার বা দাম্ভিক। কত পর্যন্ত? গিল্ট গিল্টি দোষী, ইনোসেন্ট নির্দোষ। হাংরি ক্ষুধার্ত, ফুল পেট ভরা। ব্রেভ সাহসী, কাওয়ার্ডলি ভীরু। প্রাউড গর্বিত, হাম্বল নম্র বা বিনয়ী। এ পর্যন্ত। মাশাল্লাহ, আমাদের আজকের হচ্ছে শব্দার্থ শেষ হয়ে গেল। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আপনার সবগুলো ক্লাস আমাদের লাইভ ক্লাসে কিন্তু কমে যাচ্ছে। আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথম ক্লাসে যেমন প্রায় 2000 ছাত্র মনে হয় ক্লাস করছিল, ঠিক না? হ্যাঁ, তা আমি বলছিলাম, সেই ক্লাসেই বলেছি যেটা থাকবে না, এটা থাকার কথাও না। তাহলে সব মানুষ যদি হাল ধরে রাখতে পারতো, তাহলে সফল মানুষের সংখ্যা অনেক বেশি থাকতো। আহ পুরো দেশ বা পৃথিবীর অবস্থা আরো ভালো থাকতো। বেশিরভাগ মানুষই হাল ধরে রাখতে পারে না, আর সেজন্যই কিন্তু ব্যর্থ হয়। আমরা যেহেতু 3-4 বছর পড়াচ্ছি, সেজন্য প্রথম ক্লাসেই এটা বলেছিলাম যে অনেকেই থাকতে পারবে না শেষ ক্লাস পর্যন্ত, এবং আমি একটা সংখ্যা বলেছিলাম যে 50 জন হয়তো থাকবে। যাই হোক, আপনারা এখন পর্যন্ত প্রায় 600-700 মানুষ ক্লাস করছেন। দেখি শেষ ক্লাস পর্যন্ত 50 জন থাকেন নাকি আর বেশি থাকেন। 50 জন যদি থাকেন, সেক্ষেত্রে আমরা আমাদের দিক দিয়ে সফলতা মনে করব। সবাইকে বলবো যে শেষ ক্লাস পর্যন্ত করার জন্য। অন্যথায় অন্যথায় কিন্তু হচ্ছে আপনার কোর্সটা উপকারে আসবে না। দেখেন, এটা শুধু ইংরেজির ক্ষেত্রে না, যে কোনো শিক্ষার ক্ষেত্রে অল্প শিখলে সেটা কিন্তু কাজে লাগে না। বরং একটা কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, ওইটারও অকাজে লাগে। আপনি যদি কাজে লাগাতে চান এই ইংরেজি শেখাটা, অবশ্যই আপনি হচ্ছে আহ, খুব মোটামুটি যেটা যতটুক মানে প্রয়োজন ততটুকু শিখতেই হবে। তার থেকে কম শিখলে এটা আরো আরো ক্ষতির কারণ হবে। সবাইকে বলবো সবগুলো ক্লাস করবেন ইনশাল্লাহ, লাইভ ক্লাসে থাকবেন এবং প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বেন। আর প্রতিদিন যে প্র্যাকটিস করতে দেওয়া হয় সেই প্র্যাকটিসটা করবেন, এবং ভোকাবুলারি গুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ। আশা করি ইংরেজি ভাষা আপনার জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমাদের মাদার হিসাবের জন্য দোয়া করবেন। আমাদের এই নতুন একদম যে শাখাটা, বালিকা শাখা, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন অত্যন্ত সুন্দরভাবে এটা শুরু করার তৌফিক দান করেন, এবং অত্যন্ত সুন্দরভাবে এটা পরিচালনা করার তৌফিক দান করেন। যারা এই খবরটি জানে না, সবাইকেই আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা একটু আমাদের বালিকা শাখার সংবাদটি পৌঁছে দিবেন। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।